আজকের আমি আপনাদের সামনে সূরা আস-সাফফাতের আয়াত নম্বর ১০৭-এর প্রচলিত অনুবাদে যে মারাত্মক ভুলগুলো করা হয়েছে সেগুলো একে একে তুলে ধরব। এরপর এই আয়াতটি আমাদের আসলে কি শিক্ষা দিচ্ছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই আয়াতটির প্রায় ২৪-২৫ জন অনুবাদকের অনুবাদ পড়েছি এবং আশ্চর্যের বিষয় হল সবগুলোই একে অপরের কপি পেস্ট। কপি পেস্টের মধ্যেও কি ভুল রয়েছে সেটাই আজ আলোচনা করব। প্রচলিত অনুবাদ ও আয়াতের মূল পাঠ আমি স্ক্রিনে দিয়েছি, দয়া করে লক্ষ্য করুন। সেখানে লেখা হয়েছে ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, অর্থাৎ আর আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম। এখন এই অনুবাদে আকীদাকে টিকিয়ে রাখার জন্য যেসব ব্লান্ডার মারা হয়েছে সেগুলো আমি পয়েন্ট ধরে তুলে ধরছি। পয়েন্ট নম্বর ১, মহান কুরবানি বলতে কি বোঝানো হচ্ছে? আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি, এই মহান কুরবানি কতটা বড় ছিল? গরু, মহিষ, ছাগলের চেয়েও বড় ছিল কি? মহান বলতে তো সাধারণত এর চেয়েও বড় কিছু বোঝায়। তাহলে সেই কুরবানিটি আসলে কি? পয়েন্ট নম্বর ২, আজিম শব্দের অর্থ বিকৃতি। আজিম শব্দের অর্থ করা হয়েছে খুব বড়, যাতে মহিষ, উট বা বড় পশুর গলায় ছুরি চালানোর বৈধতা তৈরি করা যায়। কিন্তু আজিম শব্দের প্রকৃত অর্থ হল মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, গৌরবময়। ধরুন যদি বড় পশুকেই ধরা হয় তাহলেও মহান মানে তো তার থেকেও বড় কিছু বোঝায়। তাহলে উটের চেয়েও বড় কি কুরবানি এখানে বোঝানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর প্রচলিত ব্যাখ্যায় নেই। পয়েন্ট নম্বর ৩, বিজিবহীন শব্দের ভয়ঙ্কর অবহেলা। বিজিবহেনে বি হল হারফে জার, যার অর্থ হল সহ বা দ্বারা। কিন্তু প্রায় সব অনুবাদেই বি এর কোনো অর্থই করা হয়নি। এটাই এই আয়াতের সবচেয়ে বড় ব্ল্যান্ডার। জিভা শব্দের অর্থকে সরাসরি কুরবানি বানিয়ে দেওয়া হয়েছে, যখন কিনা কুরবানি শব্দটি এসেছে কারাব মূলধাতু থেকে, যার সাথে জিভের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ জিভ নট ইকুয়াল টু কুরবানি, দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা। পয়েন্ট নম্বর ৪, জিভা মানে কি? জিভা মানে হল এক ধরনের বিচ্ছেদ বা আলাদা করা, কিন্তু এমন বিচ্ছেদ যেখানে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয় না। আপনি দেখবেন পশু জবাই করলে মাথা পুরোপুরি আলাদা করা হয় না, বরং সংযোগ রেখে আলাদা করা হয়। এখানেই সেই অর্থ প্রযোজ্য, সম্পর্ক রেখে বিচ্ছেদ। পয়েন্ট নম্বর ৫, ফাদাইনাহু শব্দের ভুল অর্থ। এখানে ফাদাইনাহু শব্দকে ফিদিয়া দেওয়া বলা হয়েছে, কিন্তু কোরআনে ফিদিয়া শব্দ আলাদা করে এসেছে, যেমন সূরা বাকারা আয়াত ১৯৬। এই আয়াতে কিন্তু ফিদিয়া শব্দ নেই। এখানে আছে এমন একটি শব্দ যার অর্থ হল স্বেচ্ছায় কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া। পয়েন্ট নম্বর ৬-৭, বড় প্রশ্ন। যদি কুরবানি বা ফিদিয়া আল্লাহ দিয়েছেন, তাহলে কেন মানুষকে দিয়ে পশুর গলায় ছুরি চালানো হচ্ছে? যদি এটা সত্যিই সুন্নাতে ইব্রাহিম হয়, তাহলে ফিদিয়া তো আল্লাহর পক্ষ থেকেই আসার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানুষকে বলা হচ্ছে পশু জবাই করতে। এই কেমন অদ্ভুত ব্যাপার। পয়েন্ট নম্বর ৮, সবচেয়ে বড় প্রশ্ন। যদি স্বপ্নের ভিত্তিতে সন্তান জবাই করাই কুরবানি হয়, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম তো সন্তান জবাই করেননি, কিন্তু ফেরাউন করেছে। বনি ইসরায়েলের সন্তানদের জবাই করেছে। সূরা বাকারা ২:৪৯ এবং সূরা কাসাস ২৮:৪-এ স্পষ্টভাবে এসেছে ফেরাউন সন্তানদের জিভা করত। তাহলে প্রকৃত জিভা কুরবানি তো ফেরাউনই করেছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ইব্রাহিম কি ফাসাদ করেছিলেন? স্বপ্ন দেখে সন্তান জবাই করা কি আজ বৈধ হতো? আজ করলে পুলিশ ধরে জেলে দিত। যদি জিভা মানেই কুরবানি হয়, তাহলে সুলাইমান আলাইসাল্লামের পাখির কুরবানি কোথায়? মুসা আলাইসাল্লামের হলুদ বর্ণের গাভীর গঠনা কেন প্রতীকী? সঠিক অর্থ সূরা আস-সাফফাত ১০৭, ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম। এর প্রকৃত অর্থ দাঁড়ায়, আর আমি সেই তরুণ স্বেচ্ছাসেবককে মহিমান্বিত বিচ্ছেদ ও কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার এক মহান প্রক্রিয়া দান করলাম। এই বেরিয়ে আসার পথই হল ইব্রাহিমী চিন্তাধারা, যা আজও আল কিতাবুল মুবিন আকারে আমাদের হাতে রয়েছে। উপসংহার: এই কয়েকটি আয়াতের উপর একটি আকীদা দাঁড় করিয়ে বারবার একই ভুল অনুবাদ কপি-পেস্ট করা হয়েছে। কিন্তু যদি পুরো প্রসঙ্গ ধরে পড়া হয়, সব কিছু পরিষ্কার হয়ে যায়। এটাই আজকের লেকচার। আপনারা চাইলে মতামত দিতে পারেন। আল্লাহ হাফিজ। নিজের খুব যত্ন নিন।